সাল্লাম গারে সুরের মধ্যে যখন সান্দালেন, আল্লাহ বলতেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। এই দুনিয়ার মানুষ গারে সুরের সামনে আমার নবী একা একা ছিল, আবু বকর সঙ্গে নিয়ে। তোমরা কেউ ছিল না, লাঠি ছিল না, তলোয়ার ছিল না, গোলা বারুদ বন্দুক কিছুই ছিল না। একমাত্র আমি আল্লাহ তাদেরকে সংরক্ষণ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে সাহায্য করেছিলাম। আমার এই সাহায্য তাদের উপরে কোন সময় প্রবর্তন হয়েছিল, কোন সময় সংগঠিত হয়েছিল? ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়াতনাইনি ইয হুমা ফিল গার। যখন বেঈমান কাফেররা আমার নবীকে তার সঙ্গে আবু বকরকে আরবের জমিন থেকে যখন বাহির করে দিল, বাড়ির থেকে বার করে দিল, দেশের থেকে বার করে দিল, মক্কা থেকে বঞ্চিত করে দিল, আমার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে কোনো আর রাস্তা পায় নাই, কোনোখানে পলাইবার জায়গা নাই। একটি পাহাড়ের খুরুঙ্গের মধ্যে তিনি লুকায়িত হয়েছিলেন। এই দিকে ঘোষণা হয়ে গেল সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লম্বা কাহিনী এত তো বলবার আমার দরকার নাই, শুধু কোন কথাটা বুঝাইতে চাইছি সেই কথাটাই আপনাদের সামনে বলতে চাই। আমার বন্ধুগণ, ভিতরে যখন সামলাইলেন, আবু জাহিল ঘোষণা করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধু আবু বকরকে নিয়ে পলাইছে। তারা দুইজনকে বাতায়, একজনকে জিন্দাবাদ মির্জা, দুইজনকে বাতায় একজনকে জিন্দাবাদ মুর্দা। যদি কেউ আমাদের সামনে আনিয়া দিতে পারো 100 লাল উট তোমাদেরকে দেওয়া হবে। ওই জমানায় 100 উট মানে এই জমানায় 100 সুপার গাড়ি আছে না? এই লুভে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ নাঙ্গা তলোয়ার নিয়ে হাটে ঘাটে মাঠে পাহাড়ে পর্বতে রাস্তা ঘাটে ঘরে ঘরে সবখানে তালাশ করা শুরু করে দিয়েছে। কেউ যদি পায়, আর যদি মারতে পারি বা তো ধরতে পারি, আর জিন্দা যদি উপস্থিত করিয়া দিতে পারি, অবশ্যই 100 উটের মালিক আমি হয়ে যাব। মানুষ পাগলের মতো হয়ে গেছে, দিক বিদিক ছুটে গেছে। ছুটতে ছুটতে গারে সুরে আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে যে জায়গার মধ্যে বসেছিলেন সেই জায়গার এমন নিকটবর্তী হয়েছেন, হাদিসের মধ্যে আসেছে একটা ধনুক বাঁকাইয়া দিলে দুইটা মাথা যতখানি দূরে থাকে, 1 হাত বা 1.5 হাত বা তো 2 হাত, কতখানি নিকটে এসে গেছেন। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমরা ধরা পড়ে গেলাম। ওই যে দুশমনের পাও দেখা যায়, আর বাঁচবার কোনো উপায় নাই। তারা সংখ্যায় ভিক্ষ, আমরা সব সংখ্যায় মাত্র 2 জন। তাদের হাতে আছে নাঙ্গা তলোয়ার, আমাদের হাত খালি। হুজুর আমরা ধরা পড়ে গেছি, আর তো বাঁচবার কোনো উপায় নাই। হুজুর এখন উপায় কি? ওই যে দুশমনের পাও দেখা যায়, একটা ধনুক বাঁকায়া দিলে মধ্যে কতখানি জায়গা, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। পাহাড়ের গুহাটা ভেঙেছে, কোনো দিকে যাবারের নাই। মুখের মধ্যে শত শত নাঙ্গা তলোয়ার নিয়ে খাড়া। এই সময়ের মধ্যে দেখো আমার নবী কি বলেছিল, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তার সাথীকে বলেছিলেন, হে আমার সাথী, ভয় করো না, সন্ত্রস্ত হয় না। ভয়ের কোনো কারণ নাই, সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমরা 2 জন না, আমাদের সঙ্গে আরেকজন, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আরেকজন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা হইলে আজ্ঞা মুত্তা কাপড় সুপড় সারা বাড়া করি আল্লাহ মিলে একার পাও ধরতে দিলে পাও সাল দিলাম বলে ভাই মারিস না। আল্লাহ নবী পাক যে মুচ্ছে কি করে
হ্যাঁ, কার তো তওবা, কার তাওয়াক্কুল, কি কার কথা বলছেন? একটা কথা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা মা'ানা। না না, আমরা দুইজন না, আরেকজন আমাদের সঙ্গে আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, যখন আমার নবী বলল, দেখো যেরকম উস্তাদ এরকম ছাত্র, যেরকম পীর এরকম শাগরিদ। সুবহানাল্লাহ। যেই বললেন লা তাহজান, ভয় করো না, নিশ্চুপ হয়ে গেলেন। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকর সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, না, এখানে আল্লাহ বলেন, নবী বলেন, হে আবু বকর, তুমি এমন কথা ভাবিও না, এই বিশাল দুশমনের সামনে, এই বিশাল হাতিয়ারের সামনে আমরা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন একা ছেড়ে দিয়েছেন, একা ছেড়ে দেয় নাই। অবশ্যই আমাদের আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। আল্লাহ আল্লাহ, জি হ্যাঁ, শেষ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব লক্ষ্য করুন। আল্লাহ বলেন, যখন বললেন আমাকে সঙ্গে যখন রেখেছেন, তোমরা যদি গুনাহ করতে পারে আমার সঙ্গে রাখো, আর এরকম রহমত তোমরাও পাইবা। কেমনে পাইবা? তোমরা দেখছো একটা মাকড়ের জাল, যেটা ফুৎকার দিলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাকড়ের জালের মতো কমজোরি বস্তু পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। না পারে? তীরাতে বেড়া দিলাম, পাক্কা বেড়া দেই নাই, সীসা কালিয়া বেড়া দেই নাই, পাহাড় ভাঙ্গিয়া বেড়া দেই নাই, কিচ্ছুই করি নাই। শুধু গাথার মুখের মধ্যে একটা মাকড়ের জাল, যেটা তোমরা ফুৎকার দিলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর মাত্র হাতিয়ার হিসাবে সেটিং করে দিলাম দুটা কৈতরের ডিম, দুটা এই জঙ্গলি গুপির ডিম, গুপির ডিম দুইটা দিলাম। সারাদিন হাতের মধ্যে মারলে ডিম ভাঙবে, কিন্তু মানুষ তো মরবে না। এমন কমজোর বস্তু দ্বারাই যখন বেড়া দিয়ে দিলাম আমি, তোমরা দেখেছ একটা মাকড়ের জাল, দুইটা কবুতরের ডিম। না শুধু তাই না, এই কবুতরের ডিম এবং মাকড়ের জালের মধ্যে আমি আল্লাহর কুদরতি মহান শক্তি সেখানে বিরাজমান। আমার গায়েবের শক্তি পাহাড়ের চতুর্দিক ঘেরাও করে রয়েছে। আমি আমার কুদরতে কামালের কসম করে বলি, আমি আমার কুদরতে কামালের কসম করে বলি, সেই দিন যদি তামাম পৃথিবীর অ্যাটম বোম, তামাম পৃথিবীর মিসাইল, গোলা বারুদ সব যদি একত্রিত করে ফেলত, আমার মাকড়ের জাল কবুতরের ডিম বেদ করে আমার নবীকে কখনো মারতে পারত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সঙ্গে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য, আমলের জন্য তৌফিক দান করুন। আমার কথাটা শেষ যদিও হয় নাই, কিন্তু এখানে সময়ের বিপর্যয় হয়ে গেছে। এই জন্য আমি আপনার কাছে মাপ চাইয়া আল্লাহর হস্তে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করুন। বয়সও হয়ে গেছে, বয়স হয়ে গেল, কমজোর হই নাই, কিন্তু নিজের একটু মুগ্রামিল একটু কমজোর আর কি আজকে, বুঝছেন না? দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানকে মজবুত করো। গুনাহের কাজ সামনে পড়ে গেছে, অন্ধকার রাত্র, সুন্দরী নারী তোমাকে ডাক দিয়েছে, তোমার সমস্ত সুযোগ তোমার সামনে যখন এসে গিয়েছে, এই সময় যদি বলো ইন্নাল্লাহা মা'ানা, সুবহানাল্লাহ, এই সময় যদি কও ইন্নাল্লাহা মা'ানা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমার সঙ্গে আছে, তাহলে জেনে রাখো আমি আমার কুদরতে কামালের কসম দিয়ে বললাম, দুনিয়ার কোন শক্তি তোমাকে এক চুল পরিমাণ হেলাইতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার মৃত্যু ঈমানের সাথে হবে। কাল কিয়ামতের দিবসে আমার নবীর সাথে তোমার হাসর নাসর হবে। আমি 60টা কাম বলছিলাম, কয়টা কাম বলছিলাম? 60টা কাম। দুইটা গেল, একটা তওবা আর একটা ঈমান। শুধু ঈমান এনে বসে থাকলেই হবে না,
শুধু যদি তুমি ঈমান এনে বসে থাকো তাহলে এটা হবে না। না না, বলে হুজুর ঈমান তো মজবুত, বিরাট মজবুত। বলে মিথ্যা কথা কই না, গীবত করি না, চুগলি করি না, সুদ খাই না, ঘুষ খাই না, হুজুরের সাথে মুসাফা, সালাম মুসাফা, চান্দা বরঙ্গিরি সব ঠিক আছে, হাদিয়া ফাদিয়া অনেক দান করি, আমি সব কিছু করি, শুধু খালি নামাজটাই পড়ি না। এই বললে কি আমার ঈমান যাইব? যাইব? ঈমান থাকলে সে যাইব, ঈমান নাই যাইব করতে গিয়ে। আমি তো হাদিস শরীফে তিলাওয়াত করেছিলাম, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা বস্তুর একটি নমুনা আছে। ঈমানের নমুনা কি? নামাজ। ঈমানের নমুনা আল্লাহ বলেন, তওবা করে ঈমান এনে শুধু যদি তুমি বসে থাকো তাহলে তোমার চলবে না। ওয়া আমিলা, সঙ্গে সঙ্গে আমলের মধ্যে লেগে যেতে হবে। লাগবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমল করবো, হ্যাঁ অবশ্যই আমল করবে। শুধু আমল করলেই চলবে না। আল্লাহ বলেছেন ওয়া আমিলা আমালান সালিহা। 4 নম্বর হলো ওয়া আমিলা আমালান সালিহা। সত্যিকার আমলটা তোমার শুদ্ধ হওয়া লাগবে। হ্যাঁ, আমলটা তোমার শুদ্ধ হওয়া লাগবে, শুদ্ধ আমল করতে হবে। আমরা শুদ্ধ আমল করবো ইনশাআল্লাহ। আপনি ক্ষেতের কানিতে একটা যেদিন একবার আল মারতেছে, একটু ভুল হইলে আপনি সার বানতে ডাঙ্কের সস্কে এখানে দুই লোক হয়। সব কাম জানা আছে। दुनिया के लिए इतनी मेहनत कर जितना कि तुझे यहाँ रहना है। आखिरत के लिए इतनी मेहनत कर जितना कि तुझे वहाँ रहना है। দুনিয়ার মধ্যে কয়েকদিন থাকবেন, এই জন্য অত ডিগ্রি, এত চাকরি বাকরি খেয়ে কামার পুষ্কনির সবের জন্য লাখ লাখ টাকা ছেড়ে একটা ছেলের যদি ডাক্তারি পাশ করে আনেন কত লাখ টাকা লাগবে চিন্তা করছেন? আপনি ডাক্তারি পাশ করে আনলে সব কিছু করতে রাজি, কিন্তু নামাজের জন্য, নামাজটা শুদ্ধ করার জন্য, আমলটা সহি করার জন্য 1 টাকা খরচ করতে রাজি না। সত্যি না মিথ্যা? জোরে কম। মেহনত করবেন, নামাজের উপরে মেহনত করবেন। এর লিগে বলছে ও আমিলা আমালান সালিহা। শুধু আমল করলেই চলবে না, আমলটা শুদ্ধ হওয়া লাগবে। 1 নম্বর তওবা। আমি নাম্বার ঠিক করেন, আমার দিকে চান, কান করে শুনুন, আমি কোরআনের কথা বলছি। 1 নম্বর তওবা, 2 নম্বর ঈমান, 3 নম্বর আমল, 4 নম্বর শুদ্ধ আমল। এই 4টা যদি ঠিক হয়ে যায়, হ্যাঁ, এই 4টা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে এই মাহফিলে বসে তওবা যদি করো, ঈমান যদি মজবুত করো, আমল যদি করো, আমল যদি শুদ্ধ করে বাড়িতে যেতে পারো, আমলটা শুদ্ধ করার চেষ্টা করো, তাহলে তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তুমি জীবনে যত গুনাহ করেছো, তুমি যত গুনাহ করেছো সব গুনাহগুলি আমি নেকির খাতায় পরিবর্তন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলের জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।